এই যে দেখলাম একেবারে বাঁধের গায়ে আপনারা বাস করেন। যে কোনো সময় তো প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন আইলা বা আমফান হয়েছিল তখন আপনারা কি এখানে ছিলেন? আচ্ছা, মেয়ের মা। আমি পণটা দিয়েছি, পণ নিয়েছে। আমি নিয়েছি। ওই যে বাচ্চাদের যে দোলনা হ্যাঁ, ব্যবস্থা করা, এই যে দোলনা যেটা দোল বলা খায়, হয়, হ্যাঁ দোল। ওই দোলটাকে ওই মা গর্ভবতী হলে মানে কোনো এতে হুম। গ্রামে ওই দোলনাটাকে ওই হিসেবে ব্যবহার করেছি। আমরা দোলনা বেঁধে আমরা নিয়ে যাই। এসে আমি চিকেন দিয়ে খেয়ে যাচ্ছি এই কাকুর বাড়িতে। আর এই যে হচ্ছে বোনেরা, তো ভালো আছে তো তুমি? আর বোনেরা সত্যি মানে কত যত্ন করে আপ্যায়ন করে খাওয়াচ্ছে। নমস্কার বন্ধুরা, মৌসুমী আইল্যান্ড আপনারা অনেকেই চেনেন বা অনেকেই এসছেন, অনেকেই ঘুরে দেখেছেন এবং ওই মৌসুমী আইল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু আজ আপনাদের নিয়ে চলে এসেছি মৌসুমী আইল্যান্ডের যারা একেবারে নদীর পাশে বসবাস করে এবং সাগরের পাশে বসবাস করে, তাদের যে জীবন সংগ্রাম এতটাই কঠিন বা এতটাই কঠিনভাবে তাদের জীবন সংগ্রাম করতে হয়, সেই বিষয়টাই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তবে চলুন, এখানকার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয় এই ভিডিওই তুলে ধরবো এই মৌসুমী আইল্যান্ডের। তবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত আছি সুন্দরবনের এক আদিবাসী গ্রামে। তো এটা মৌসুমী আইল্যান্ডে অবস্থিত। এই গ্রামে আসতে গেলে আপনাকে কিন্তু অনেক স্ট্রাগল করে আসতে হবে। ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে, ওই মেন রাস্তা থেকে মাঠের মধ্য দিয়ে আসতে হয়, তারপর কিন্তু ওই গ্রামে ওনাদের যেতে হয়। কারণ দেখুন, এনাদের কিন্তু নির্দিষ্ট কোনো রাস্তা নেই। আর এই যে নদীর পাশে বসবাস করে, তাহলে এনাদের জীবন সংগ্রাম কত কঠিন এবং কত ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়, সেই বিষয়গুলোই আজকে তুলে ধরবো। তো চলুন এই আদিবাসী গ্রামে একটু প্রবেশ করি এবং এই গ্রামের মানুষজনের সাথে কথা বলি। মানে বৃষ্টি হলে কিন্তু এই যে মাঠ, এগুলো কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু এনাদের কিন্তু এই জলের মধ্য দিয়েই যোগাযোগ স্থাপন করতে হয়। তো এখানকার মানুষদের কিন্তু পশুপালন প্রধান জীবিকা এবং মাঠে চাষবাস করা। তারপর এখানকার যারা পুরুষ তারা কিন্তু বিদেশে চলে যায়। দেখুন এই ছায়ায় কিন্তু এই ছাগল বসে রয়েছে। এই এই হচ্ছে ওনাদের বাড়ি। আর পশুপালন বলতে ছাগল, মুরগি এবং এইদিকে হাঁস এবং শুয়োর এখানে চাষ করা হয়। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। দেখুন, মৌসুমী আইল্যান্ড কিন্তু আমরা অনেকে জানি, কারণ আমরা অনেকে ভিডিওতে দেখেছি, অনেকে মৌসুমী আইল্যান্ডে এসেছি, এসে আনন্দ করেছি, রিসর্টে থেকেছি এবং ওখান থেকে সমুদ্রকে উপভোগ করেছি। কিন্তু মৌসুমী আইল্যান্ডের যারা নদীবাঁধের পাশে বসবাস করে, তাদের জীবন সংগ্রাম যে কতটাই কঠিন, সেই বিষয়টাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই যে নদীবাঁধ দেখুন, এই নদীবাঁধের পাশে যারা বসবাস করে, যেসব বাড়িঘর রয়েছে, এই একটা বাড়ি আছে, সামনে অনেক বাড়ি আছে, তাদের যে জীবন সংগ্রাম, তাদের কত ঝুঁকি নিয়ে এখানে বসবাস করতে হয়। কারণ যে কোনো সময় কিন্তু বন্যা বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু লেগেই থাকে এই সুন্দরবনে। তো এই দ্বীপের মানুষেরও কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হয় এবং আতঙ্ক নিয়েই কিন্তু থাকতে হয়। তবে চলুন এখানকার মানুষের সাথে দেখা হলে কথা বলবো। এবং দেখুন, এক্সপ্লোর করতে গেলে কিন্তু মনে প্রথমত সাহস দরকার হয়। কারণ আমি এই যে একা হয়ে গেছি, একবারে নদী বাঁধের পাশ দিয়েই, নদী বাঁধের উপর দিয়ে হেঁটে চলছি। আর আমার পায়ে একটা প্রবলেম, আমি প্রতিবন্ধী মানুষ, আপনারা অনেকেই জানেন। আর তাছাড়া পায়ে মচকা লেগেছে কালকে, কারণ কালকে যখন এই দ্বীপে এসেছিলাম রাত্রেবেলা, ঝড়ের মধ্যে পড়েছিলাম, তো দৌড়াতে গিয়ে পায়ে মচকা লাগে। তো সেই অবস্থায় কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানের একটাই ভয়, মানে নদীতে কুমির এবং পোকামাকড়েরও ভয় আছে। তো আমাকে সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই। আপনারা এখানে বাস করেন, তা ভয় লাগে না? সময় তো আতঙ্ক নিয়ে বাস করতে হয়। আতঙ্ক যখন হবে তখন আমরা সব সময় আমরা ই করি, আচ্ছা আচ্ছা। আতঙ্কর মধ্যে আমরা আচ্ছা, আপনারা এমনি কাজ করেন, কি কাজ করেন এখানে? কি কাজ, ওই মাঠে ঘাটে কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। এখানে কি মানে এই জমিতে কি কি চাষ হয়? চাষ হয় ধান, আর কি আর চাষ হবে। এমনি যখন ওই যে আইলা বা ইয়াস হলো, তারপরে জল, বাঁধের জল তো ঢুকে গেছিল, তখন জমি ভালো ছিল না, তখন একটু বৃষ্টি হয়ে পরে আমরা অন্য ধান চাষ করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ধান হয় নুনাতে, হ্যাঁ, সে ধান চাষ করেছিলাম।
আচ্ছা আচ্ছা। সেরকম ভালো হয়নি তখন। আপনারা এই যে বাঁধের পাশে কতজন আছেন পরিবার? এখানে আছি আমরা 13 থেকে 14 জন 13 থেকে 14 জন, না 14টা পরিবার, তাই তো? পরিবার। আচ্ছা আচ্ছা। তাই আপনারা যখন রাত্রেবেলা যদি কোনো অসুবিধা হয়, কেউ ইমার্জেন্সি, তখন কি করেন? তো নদী পার হয়ে তো ওপারেই নিয়ে যেতে হয়। তখন সমস্যা হয় আমাদের, প্রচুর সমস্যা, তাই না এটা? প্রচুর সমস্যা হয় আমাদের। ধরো হুম। এই যে আমাদের তো ডেলিভারি আছে, হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি। মাদের আছে, হ্যাঁ তখন কে ফোন করো, হ্যাঁ। এটা করো সেটা করো, তারপরে সে নিয়ে যাবে। হ্যাঁ। আবার ওদিকে আমার আচ্ছা, যখন খেয়া করতে তখন তো বেশি ভাড়া লাগে মনে হয়। ডবল ডবল ভাড়া লাগে। ডবল ভাড়া লাগবে সেখানে। আর আপনাদের এখানে লাস্ট খেয়া কটায়? এখানে আমাদের এখন 7:30টায় আছে। 7:30টায়, তাই তো? তারপরে আর আপনাদের মানে হসপিটাল কোন দিকে, এই পাশে না ওই পাশে? ওই পাশে, ও, এ পাশেও আছে, এ পাশে সেরকম গুরুত্ব নেই, কিন্তু ওই পাশে বড় হসপিটাল, তাই তো? স্পেশাল আমাদের দেবনগর আচ্ছা, আছে। দেবনগর। আর বাজার করতে গেলেন কোথায় যান? বাগডাঙ্গা। বাগডাঙ্গা, তাই তো? বাগডাঙ্গা। যাক, আপনাদের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। আমরা তো শহরে থাকি, আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারি। এই যে দেখলাম একেবারে বাঁধের গায়ে আপনারা বাস করেন, যে কোনো সময় তো প্রাকৃতিক দুর্যোগ হয়। যখন আইলা বা আনফান হয়েছিল তখন আপনারা কি এখানে ছিলেন? না, আমরা খালার হয়ে গেছি। ও, ওই ফ্ল্যাটে আপনারা চলে গেছিলেন। তো হ্যাঁ, বাঁচতে তো হবে। তো আপনাদের এই যে বাড়িতে কি মুরগি পোষেন? মুরগি আমরা শোর পুষি হ্যাঁ। এবং ইয়ে ছাগল এইসব? আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে এখন কজন, 4 জন 8 জন 9 জন। 9 জন? তা আপনার ইনকাম কেমন দিনে? দিনে আমার ইনকাম কিছু নেই, ওই ছেলেগুলো যায় বাইরে। ওই ও, আপনার ছেলে কটা? 2টা আছে। মানে বাইরে কাজে চলে গেছে? না, আছে এখন যাবে। ও, তা ইনকাম কেমন হয়? ইনকাম ওই কত আর হবে, ওদের ইনকাম ওই ওদেরটা বেশি না। তো যাই হোক, সত্যি আপনারা খুব সংসারটা চলে যাচ্ছে। কোনো রকমভাবে চলে যায়। তারপরে ডাক্তার, রোগী, জামা কাপড় কেনা, এসব তো থেকেই থাকে। ওটা তো থাকবে, ওদেরকে ফোন করলে ওরা পয়সা পাঠাবে, তারপরে আমরা তারপরে যাই, খুব মানে ওই এটা। তো দেখছেন, বাড়ি তো দেখছেন। হ্যাঁ, দেখছি তো, ওই এই তো হচ্ছে বাড়ি। এই তো দেখছেন মাটির বাড়ি, এখনো আপনাদের এই মাটির ঘরেই বসবাস করছেন। এত মানে এই সময়ে বাস করে এখনো মাটির বাড়ি। মাটির। তা সরকার থেকে আপনারা পাননি? না, তাই আপনারা অ্যাপ্লাই করবেন এবার, আপনাদের পাওয়ার যোগ্য। অ্যাপ্লাই করলে কি ধরনের অ্যাপ্লাই করব সেটা তো আমাদেরকে বলে যেতে হবে, কি করে অ্যাপ্লাই করতে হবে। কোনো অনলাইনের দোকানে গিয়ে অ্যাপ্লাই করবেন, বলবেন ঘরের জন্য আমাদের অ্যাপ্লাই করে দাও। হয়তো 50 টাকা নেবে কিংবা 100 টাকা নেবে, কিন্তু বলবেন। হ্যাঁ। আর এই যে কি বাড়িতে চাষ করেছেন? এই যে ভেড়ু চাষ করেছি। কি আছে চাষ? ওই ভেড়ু আছে, পুঁই আছে, এইগুলো আছে। তো আপনারা সত্যি খুব ভালো মনের মানুষ আপনারা। এখানে এসে সত্যি ভালো লাগছে। এই যে বেগুন, ভেন্ডি, মানে আপনাদের তো বাজার করা লাগে না হিসাবে। হিসাবে সব কিছু বাজার লাগে, এটা কি সব সময় খেতে কি ভালো হ্যাঁ, লাগবে? সেটাই তো, তাই তো। ওইটাই। ঠিক আছে, নাও সামনে ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। ভালো থাকবেন। হ্যাঁ। আচ্ছা। তো এই মুহূর্তে উপস্থিত হতে পেরেছি মৌসুমী আইল্যান্ডের নদীবাঁধের পাশে একটা আদিবাসী গ্রামে। তো এই গ্রামের মানুষজন এত সুন্দর, মানে এই বাড়িতে উপস্থিত হয়েছে, এই বাড়িতে এসে এত সুন্দর আপ্যায়ন, কি বলবো, এত ভালোবাসা, যেটা অপরিসীম। তো যাই হোক, এই বাড়িতে কিন্তু আজকে দুপুরের আহার চলবে। আর এই যে দাদা ভাই, দেখুন এই দাদা, এই ভাই, এবার আমার জন্য কিন্তু খাবার প্রস্তুতি চলছে। তো আমার জন্য কিন্তু খাবার প্রস্তুতি চলছে। এই যে রান্নাঘর দেখুন। হ্যাঁ, তো বোনেরা আছে, বোনেরা কিন্তু খাবার দিচ্ছে আমাকে। আর এই যে কাকু, এই কাকুর বাড়িতেই কিন্তু আজকে এসছি, এবং এই কাকুর বাড়িতেই দুপুরের খাবার হবে। এটা থাকলো তাহলে এখানে। তো এই যে বসার জন্য আসন দিয়েছে। আর ওই যে বোনেরা কিন্তু দেখুন, লজ্জা পাওয়ার কিছু নেই, ভাত বাড়া হয়েছে তো অল্প করে, আমাকে একদম অল্প, আমি অত ভাত খেতেই পারি না। আমার 10 হাত বলতে গেলে 10 হাত আমাদের জায়গা সেটাই। আছে। তাই এইভাবেই তো আপনারা বসবাস করছেন। আমরা এইভাবে আচ্ছা, যদি ঝড় আসে তাহলে আপনারা আগে থেকে বোঝেন কি করে? ওই পঞ্চায়েত থেকে যে প্রচার করলে আমরা
এই সূত্রটা পেয়ে যাই। আমরা যে এই বিপর্যয় থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা করি, হুম আমরা যারা পঞ্চায়েত থেকে বলো, হ্যাঁ আপনাদের যে রুলটা আছে, হ্যাঁ যে পঞ্চায়েত বলো, সেবি বলো, অমুক বলো, ওইখান থেকে যে আপনার যে রুল হিসেবে আপনাদের যে বিপজ্জনক যে সংকেত জানানো হয় আমাদেরকে, হ্যাঁ ওই জানানো সংকেত নিয়ে আমরা পালিয়ে যাই। আচ্ছা, এখান থেকে আপনারা তারপর ওই যেখানে আমরা যেখানে আপনারা মানে স্থায়ী বাসস্থান বানিয়ে রেখেছেন, ওই জায়গায় আমরা ওই ওটা ফ্ল্যাট সেন্টারে। ফ্ল্যাট হাউস, আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা, আইলার সময় কিংবা ইয়াসের সময় আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ ওইখানে আমরা সব ওইখানে ওখানেই ছিলেন। তারপরে বিপর্যয় চলে গেলে এবার এসে তো দেখেছিলেন আমরা- বাদ ছিল না আমরা ভেঙেছে? হয়তো দুদিন এসে পরে, যখন তিন দেখি, দিন পরে হ্যাঁ। ওখানে দেখি বাড়ি ঘর আমাদের কিছু নেই, সব কিছু নেই। তারপরে আবার আপনারা নতুন করে আমরা করে আবার বানিয়েছি। নতুন করে গড়িয়ে বাবা, এইভাবে আমরা তো শহরে থাকি, আমরা তো এসব বুঝতেই পারি না, ঠিক আছে, কিন্তু এটা আপনাদের আমরা নতুন ভাবে আমরা গড়িয়ে তুলি আবার। আপনাদের এইদিকে যেহেতু বসবাস করতে আচ্ছা, হবে, থাকতে হবে। আপনারা তো অনেক দিন ধরে এখানে বসবাস করছেন, তাও আদিকাল থেকে, মানে অনেক আপনাদের দাদু ঠাকুর দাদুর মানে এখানেই তো বাস করতো, তা আদিবাসী। হ্যাঁ, তা যাই হোক, মানে ওটা বড় বিষয় না, আপনারাও মানুষ আমরাও মানুষ, মেন বিষয়। তা যখন এসছে তখন আপনারা যখন জন্ম হয়েছে তখন তো আপনারা কারেন্ট দেখেন না? না, তখন ছিল না, তখন তখন ছিল না। ওই যে হারকিন লাইট বলো, আমাদের মা বাপ দেখে তখন ওই পরিবেশেও তো বাস করতে না হতো। না, ওই সময় আমরাও মানে কি বলা যায়, ওরা মানে ওই লণ্ঠন দেখেছি, বলেছি ওই হ্যাচাং লাইট কি বলে, ওই যে দম দিলে তো চলবে, তার না হলে চলবে না, ওই রকম। ওটা আমাদের মা বাপের এবারে ওই আমলে ওই সব ছিল, আমরা ওই সব দেখে এসেছি। এখন আমরা আর দীর্ঘ বসতি করার পরে কারেন্ট এসছে, অমুক এসছে, তারপরে আমরা লাইন দেখতে পাই। কত বছর হলো কারেন্ট এসছে? কারেন্ট 7 বছর হচ্ছে। তার মানে আপনারও তো মানে বেশি দিন দেখ না, এই মাত্র 7-8 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, লণ্ঠন হ্যাঁ লণ্ঠন ছিল, হারকিন ধরে চলতে। তখন যাত্রা ছিল ওই রকমই। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ধরো রাত্রেবেলা কোনো কারো প্রবলেম হলে বা কোনো মায়ের গর্ভবতী মায়ের প্রবলেম হলে তখন আপনারা কোথায় নিয়ে যান বা কি করেন? আমরা নিয়ে যাই ঠিকই, বহুত সমস্যা আমাদের। এটা তো একটা আপনাদের প্রবলেম। সমস্যা আমাদের ওইটাই সমস্যা। সবথেকে বড় সমস্যা নদী পেরোতে হলে আমাদের নৌকো তো নেই, হ্যাঁ, নৌকা তো নেই। নৌকো নেই, কথা বিয়েতে ডেকে নিয়ে এসে তখন যেতে হলে আমরা কি বলি, ওই যে আমাদের যে কি বলে, ওই যে বাচ্চাদের যে দোলনা হ্যাঁ, ব্যবস্থা করা, এই যে দোলনা যে দোল দেওয়া খায়, হয়, হ্যাঁ দোল। ওই দোলটাকে ওই মা গর্ভবতী হলে মানে কোনো এতে গ্রামে ওই দোলনাটাকে ওই হিসেবে ব্যবহার করেছি। আমরা দোলনা বেঁধে আমরা নিয়ে যাই ওইভাবে? ওইভাবে বাবা, ওইভাবে ওই আমাদের দোলনাটাকে দোলনাটাকে আমরা কাজে লাগিয়েছি, কাজে মানে লাগিয়ে ওই দোলনা কাজে লাগিয়ে ওই তাল আপনাদের নিয়ে দোলনাটাকে কাজে লাগিয়ে যারা গর্ভবতী আছে তাদেরকে আপনাদের ছেলে মেয়ে স্কুলে পাঠান তো? পড়াশোনা করে তো? যাক, ভালো পড়াশোনা করাবেন একটু, যাই হোক। মাধ্যমিক পাসটা তো, আর আপনাদের এখানে স্কুল কটা আছে? স্কুল হাই স্কুলে দুটো হাই আছে, স্কুল আছে দুটো আছে, দুটো, আর বেশি তো আছে। এমএসকে একটা আছে, হ্যাঁ। আর ওই 5 পর্যন্ত তিনটে আছে। আর এমনি স্বাস্থ্য কেন্দ্র? আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে। কাজ কি, মানে কি কাজের উপর নির্ভরশীল? আমরা ওই বাইরের বাইরে দেশে কাজ ওই করি, কেরল, মানে কেরালা, তারপরে কেরালা, তামিলনাড়ু বলো, বিভিন্ন জায়গা, হ্যাঁ। মানে আমার দেশ ছেড়ে অন্য জায়গায় কাজ করা, এটাই আমার। হ্যাঁ, মানে আপনার ঘর ছেড়ে। হ্যাঁ, ঘর ছেড়ে আচ্ছা, আমাদের আর অন্য কিছু নেই। খুব করুণ, মানে কি বলবো, খুব কঠিন পরিস্থিতিতে আপনারা বসবাস করে। দেখছেন তো, হ্যাঁ, এই দেখলাম তো। নদী বাঁধ একটু, এই তো পাশেই তো নদী বাঁধ। এইবার যদি দেখুন, আপনি পাঁচ দিন ধরে থেকে নেবে যায়। আপনি আমার বাড়িতে থেকে দেখুন না, হ্যাঁ, চারদিকে একটু না ঘুরে আপনার ফিরে বাড়িতে দেখুন। এসছি, এসে এই যে হ্যাঁ। আপনি কথা ঘুরে বলছেন, ফিরে এটাই আমি দেখুন না। সৌভাগ্যবান, নিজেই সৌভাগ্য মনে করি। আমার 7 ভাই আছে তো, আর না হলে আমি বলবো আমার 8 ভাই আছে। হ্যাঁ। দেখুন না, ওই জায়গা থেকে আপনি দেখুন। দেখুন, মানে কি চারদিকে বলবো, একটু মানে ঘুরে সত্যি আমার গর্ব হচ্ছে যে আপনারা 7 ভাই, আমাকে নিয়ে একটা ভাই বাড়িয়ে দিলেন। হ্যাঁ, ভাই বানিয়ে আমি বলছি,
আপনি দেখুন না, না আজ বাবার যখন আসবেন আসবো না। মৌসুমী আইল্যান্ড আসবে নাম্বারটা আপনি দিয়ে যাবে। ওই আরেক মাস দেখুন না এখানে। হ্যাঁ। আচ্ছা যখন আইলা হয়েছিল, আইলা হওয়ার পরে তো এই যে আপনাদের একবার বন্যায় চলে বন্যা হয়ে গেছিল তার এগুলো কোথায় ছিল জানাতে? হ্যাঁ এই যে দেখছেন না, এটা পুরো ফুল ডুবে গিয়েছিল, ফুল ডুবে গেছে। ফুল ডুবে গিয়েছিল। হ্যাঁ। এই যে আমাদের সামনে, এই সামনে মানে নদী বা ভেঙে গিয়েছিল আচ্ছা আচ্ছা। পুরো ফুল, নদী বা ভাঙা মানে জল ঢুকে গেছে পুরো। এই আমরা এইটা পুরো ফুল উপর ডুবে গেছে। থেকে হয়তো বড় ধরনের ঝড় বৃষ্টি বজ্রপাত হয়, হ্যাঁ আমরা তো সেই জানি না কারণে ওই সময় বন্যা যে হবে। আমাদের তো একতলা নেই। না যাদের একতলা আছে তারা কি ভেবেছে, তাহলে একতলা থেকে নামিয়ে নিয়ে আসি, এখানে আমার এডবেস্টার দেওয়া আছে, হুম। তারা নামিয়ে নিয়েছে একতলা, মানে নিচে, মানে ওই যখন ওই উপর থেকে নিচে নেমে আসছে, হুম। আর আমরা ভাবছি মনে হয় আমাদেরটাই মনে হয় ইয়ে আছে, একটু দুর্বলতা। আমরা বাজার থেকে জাল কিনে নিচ্ছি, খুঁটি একদম মানে দড়ি কিনে নিয়ে এসে পুঁতি মেরেছে চারদিকে, কিন্তু জল আর নিচ থেকে এলো না, উপর থেকে এলো না, বাহ, নিচ থেকে উপর থেকে তো যা আসতেছে, হ্যাঁ। নিচ থেকে আর এত এলো না, একদম পুরো সম্পূর্ণভাবে এমন এসছে মানে হাওয়ায় যেন ভেসে এসছে আচ্ছা ওইভাবে। আচ্ছা। মানে আমরা দেখার মানে বাইরে থেকে মানে একটু যে ঘুরে দেখবো সেই সুযোগ আর পাইনি ওইভাবে। তো বন্ধু, তো আজকে যে বাড়িতে উপস্থিত হয়েছি, মানে এই যে দাদা ভাই, আমাকে ভাই বলেই মানে ওনারা হচ্ছে 7 ভাই, তো আমাকে বলছে তুমি আমরা 8 ভাই মানছি, তো থেকে যাও। তো যাই হোক, মানে এখানে এসে আমি ধন্য মনে করি। এই দ্বীপের দুর্গম জায়গায় এসে আমি সত্যি একটু অবাক হচ্ছি, এই পরিবেশে বসবাস করে তাদের মুখে কত হাসি, তাদের যে ব্যবহার, তাদের যে আপ্যায়ন, সত্যি আমি মুগ্ধ। তো দেখুন এই যে চলে এসছে, কাঁসার থালে কিন্তু ভাত দিয়েছে আর কাচের গ্লাসে জল দিয়েছে। আর এটা কি মাংস? কিসের? ব্রয়লার না ওই বাড়ি পোষা? হ্যাঁ। যাই হোক, চিকেন মানে কারো কত সৌভাগ্য, এসে আমি চিকেন দিয়ে খেয়ে যাচ্ছি এই কাকুর বাড়িতে। আর এই যে হচ্ছে বোনেরা, তো ভালো আছে তো তুমি? আর বোনেরা সত্যি মানে কত যত্ন করে আপ্যায়ন করে খাওয়াচ্ছে। তো ওদের এবার মাসি, মাসি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদের বাড়ি এসে আমরা সত্যি এখন নতুন বউ নিয়ে আসছি। কবে? ও তো নিয়ে আসছি তো নতুন বউ। নতুন বউ করতে গেলে এখন আমাদের আনন্দ ফুর্তি করবো। আবার বাবু হয়ে যাবো, আবার করবো। কবে বিয়ে, কবে নিয়ে আসছো? নিয়ে আসছি তো। নিয়ে আনা হয়ে গেছে? হ্যাঁ, আনা হয়ে গেছে। ও যাই হোক। নতুন বউ নিয়ে আসছি, আনন্দ করবো, ফুর্তি করবো। বাহ, নতুন বউ নিয়ে আসছি, আনন্দ করবো, ফুর্তি করবো। দেখুন চিকেনের ঝোল হয়েছে আর চিকেন দিয়ে খাচ্ছে, কিন্তু না লেগ পিস লাগবে না, এমনি ওই থাক আর কিছু লাগবে না, আমার একটু ঝোল দেবেন। দেখুন এত আপ্যায়ন কি বলবো এখানে। তো এই কাকুর বাড়িতে এসে উঠেছি আজকে। এই যে কাকু কিন্তু খুব আপ্যায়ন করছে। তো এটা একটা কিন্তু সৌভাগ্য, সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম, মানে আদিবাসী গ্রামে এসে উঠেছি, উঠে দুপুরে আদিবাসী, হ্যাঁ সেটাই তো বললাম। আমরা কিন্তু আদিবাসী। আচ্ছা যত হবে আপনাদের এই যে পণের দেওয়া নেওয়া, এটা হচ্ছে এইভাবেই সম্পূর্ণ হলো, মানে পণ প্রথা থেকে বঞ্চিত থেকে দুজনের মেলবন্ধন। আচ্ছা, মেয়ের মা, কোনটা দিয়েছি উনি পণ নিয়েছেন, আমি নিয়েছেন মানে এই পা ধোয়ানোর মাধ্যমে সেটা হয়ে গেল। না সেটা আগে হয়েছে, ওইটা লাস্ট। আচ্ছা, ওটা কি ছিল? ওইটা এই যে সমনারী মেল। আচ্ছা, মেলবন্ধন, মেলবন্ধন। আচ্ছা, কি সুন্দর মিলন, মানে মিলন শুধু দুই পরিবারের মিলন না, সাথে দুই শাশুড়িরও মিলন। আচ্ছা, শ্বশুরের মিলন হয় এই যে পা ধুয়ে। আমাদের আছে, গা ধুয়ে গেছে। আচ্ছা, এখন কি অনুষ্ঠান এই পর্যন্ত শেষ না, এরপর আরো অনুষ্ঠান বাকি আছে? পা হাত ধুচ্ছে, ওখানে চলো। দেখুন এই যে পা হাত পা ধুচ্ছে ওনাদের পরবের
বিয়ে আদিবাসী ধর্ম না সাঁওতাল ধর্ম তোমরা বলো হ্যাঁ যে আমরা সাঁওতাল সাঁওতাল আমার জঙ্গলটা মানুষ আমরা ঠিক আছে হবে হবে সব আমাদের যে ধর্ম হ্যাঁ আমাদের যে ধর্ম যে এটা কি না আমাদের ধর্ম যে যতগুলো যে সমাজে কি হয় না হয় তো এটা আমার আমরা তো দিদি। সেটা জানি না এই আমার দিদি আপনারা জানেন জানেন ঠাকমা আরেকটু দেখুন ওনাদের যে পরব হয় সেই পরবে কিন্তু মানে বাড়িতে কিন্তু একটা বিয়ে হয়েছে ওই জন্য এই যে গান এইসব উৎসব হচ্ছে তো বাহ। একটু নাচুন নাচুন বাহ, হ্যাঁ। তো বন্ধুরা দেখলেন ইনাদের জীবনধারা বা জীবন সংগ্রাম কতটাই কঠিন। এই জীবন সংগ্রামের মধ্য দিয়েই ইনাদের কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তো এই যে রাস্তাতে যাচ্ছি এইটাই কিন্তু ইনাদের এই আল দিয়েই কিন্তু যোগাযোগ স্থাপন করেন ওই রাস্তায়। তো এই বাড়িতে বিয়ে হয়েছে মানে এই বাড়িতে তো এই যে বাড়িটায় গেছিলাম সেই বাড়িটায় কিন্তু নতুন বিয়ে হয়েছে ওই জন্য কিন্তু দুই পরিবারের মধ্যে মেলবন্ধন চলছে। তো সেই অনুযায়ী অনেক রীতিনীতি ছিল তাদের, সেই রীতিনীতি চলছে এবং সেই মুহূর্তে আমি আর আমার বন্ধু হাজির হয়েছি। তো এখান থেকে খেয়েও নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।